এবারে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইতিমধ্যেই আমাদের কাছে খবরের ভিত্তিতে বুধবার পার্লামেন্টে যে হামলার সঙ্গে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের নাম ইতিমধ্যে আমরা জানিয়ে রাখছি। বুধবার অর্থাৎ গতকাল যে হামলা হয়েছিল, দুই আগন্তুক যে ঢুকে পড়েছিল সংসদ ভবনে, সেই হামলার ভিত্তিতে এবার পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে পড়লো। কিভাবে? পশ্চিমবঙ্গের পুরুলিয়ার নিলিক্সা আইচ। জানা গিয়েছে নিলিক্সা আইচ বর্তমানে পুরুলিয়ার একটা এনজিও চালায় এবং সেই এনজিওর সাথে পুরোপুরি জড়িত কিন্তু রয়েছে নিলাক্ষী আইচ এবং পুরুলিয়ার একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ইতিমধ্যে জানা গিয়েছে। আরও জানিয়ে রাখছি, ইতিমধ্যেই নিলিক্সা আইচ পুরুলিয়ার একটা স্বেচ্ছাসেবী সংগঠন চালান। এর কাছেই প্রথম পার্লামেন্টে হামলার ছবি পাঠায় ললিত। ললিত কিন্তু অন্য এক অভিযুক্ত, সেই কিন্তু প্রথম ছবি পাঠায় নিলাক্ষাকে। এরপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং নিলিক্সা আইচের মাধ্যমে এই দুইজনের খোঁজে দিল্লি পুলিশ তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যেই এই এনজিও কী কাজ করতো সেই নিয়েও জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ এবং প্রশাসন। ইতিমধ্যেই এই ঘটনার 5 জন গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে এবং দিল্লি পুলিশ তদন্তের ভিত্তিতে ইউপিএ ধারায় মামলা রুজু করেছে। ইতিমধ্যেই আমরা জানিয়ে রাখছি, ইতিমধ্যেই ইউএপিএ ধারায় মামলা রুজু করেছে ইতিমধ্যেই পুলিশ। এই সমস্ত বিষয়ের ভিত্তিতে, এই সমস্ত বিষয়ের উপরে জানতে আমাদের প্রতিনিধি আমাদের সাথে যুক্ত রয়েছেন রাজীব দত্ত। রাজীব, তোমার কাছে চলে যাচ্ছি আমরা। এই বিষয়ে কি জানা যাচ্ছে? পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে পড়লো, কি বলবে? তুমি বলি যে গতকাল অর্থাৎ বুধবার পার্লামেন্টে যেভাবে দুই যুবক হামলা চালিয়েছে বলা যায়, এবং জানো যে সেই ঘটনা নিয়ে সারা দেশ তোলপাড়, সারা দেশ নয় বিদেশও তোলপাড়, যেভাবে 2001 সালের 13ই ডিসেম্বরের মতো হামলা চালিয়েছে তারা। তো এই ঘটনার সঙ্গে ইতিমধ্যে দিল্লি পুলিশ তদন্তের ভার নিয়েছে এবং এই ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে পড়লো। অর্থাৎ পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে দিল্লি পুলিশ তদন্ত করছে, ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে 5 জন হচ্ছে নীলম, সাগর শর্মা, ডি মনোরঞ্জন এবং অমল সিন্ধে, এরা আছে। এবং পশ্চিমবঙ্গের একজন যুক্ত, তার নাম হচ্ছে নীলাক্ষা ঝা। তিনি নীলাক্ষা আইচ। তিনি পুরুলিয়ার বাসিন্দা এবং তিনি একটি এনজিও চালান, আদিবাসীদের নিয়ে একটি এনজিও তিনি চালান। সেই এনজিওর সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। সেই এনজিওরই মেম্বার হচ্ছে ললিত ঝা। যখন দুই যুবক অর্থাৎ ডি মনোরঞ্জন এবং সাগর শর্মা, তারা যখন পার্লামেন্টের গ্যালারি থেকে তারা নিচে অর্থাৎ অয়েলের ঝাঁপ দেন এবং তারা যে স্মোক বোম অর্থাৎ হলুদ যে মক্স বোম, সেটা যখন তারা ফাটাতে শুরু করে এবং সেই সঙ্গে স্পিকারের দিকে ধাওয়া করেন, সেই সময় যে ছবি, এবং তারপরে জানো যে তাদের একজনকে ধরে ফেলেন সাংসদরা, তারা ধরে তাকে কিছুটা মারধরও করেন। সেই ছবি অর্থাৎ তাদের পার্লামেন্টে ঢুকে পড়ার ছবি, সেই ছবি তুলেছিলেন, যেটা দিল্লি পুলিশ জানতে পারছে, ললিত ঝা। অর্থাৎ ইনি বিহারের বাসিন্দা এক যুবক। সেই ললিত ঝা ছবিটা তুলে ভিডিওটা তোলে, যে ভিডিওটা ভাইরাল হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে, সেটা পাঠায় এই নীলাক্ষা আইচ বলে একে পুরুলিয়ার বাসিন্দা। এবং নীলাক্ষা আইচই ছবিটা তোলে। নীলাক্ষা আইচ গ্যালারিতে ছিল সেই সময়, ভিজিটার গ্যালারি, সেই ভিজিটার গ্যালারিতে পুরুলিয়ার বাসিন্দা নীলাক্ষা আইচ তিনি ছিলেন এবং তিনি পুরো ঘটনাটা নিজে ফোনেতে ভিডিও করেন। ভিডিওটা পাঠান তিনি বিহারের এই বাসিন্দা ললিত ঝাকে, এবং ললিত ঝা সেটা কিন্তু ভাইরাল করে, ওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন এবং সেটা ভাইরাল হয়েছে, যেটা এখন সারা ভারতবর্ষের সব টেলিভিশন চ্যানেল তারা যে ছবিটা দেখাচ্ছে যে মারধর করা হচ্ছে, অর্থাৎ একটি যুবককে মারধর করা হচ্ছে পার্লামেন্টের ওয়েলের মধ্যে, তাকে আটকানোর চেষ্টা করছেন সাংসদরা, সেই ছবিটা তিনি তুলেছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। অর্থাৎ এই তিনজনই, তারা এই 4 তারা ঢুকেছিলেন মনে করা হচ্ছে। অর্থাৎ গ্যালারি থেকে 2 জন লাফিয়ে পড়েন, 2 জন হচ্ছে ললিত এবং নীলাক্ষা আইচ, তারা উপরে গ্যালারিতে ছিলেন। তার মধ্যে নীলাক্ষা হচ্ছে ছবিটা তোলেন এবং তারপরে তিনি ছবিটা দেন হচ্ছে ললিতকে। এখন এইটা কিন্তু দেখা যাচ্ছে যে ফোন মনিটর করে যেটা দেখা যাচ্ছে যে এই দিল্লি পুলিশ দেখছে যে এই পশ্চিমবঙ্গের এই বাসিন্দা এই আইচ, তিনি ছবিটা তুলেছিলেন। এখনো পর্যন্ত তাকে দিল্লি পুলিশ এই বিষয়ে খোঁজ খবর শুরু করেছে। আজ সকালেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যারা গতকালের সঙ্গে ঘটনার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ইউএপিএ অ্যাক্টে মামলা করা হয়েছে এবং যে ধারাগুলো তাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে 120B 452 অর্থাৎ সেকশন 452, যেটা অবৈধভাবে অনুপ্রবেশ, সেকশন 153 186 যেটা পাবলিক সার্ভেন্টের কাজে বাধা,
এই দিল্লি পুলিশ ইতিমধ্যে জানি যে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে তার এফআইআর হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে দিল্লি পুলিশের স্পেশাল যে সেল, সেই সেলের তদন্তকারী অফিসাররা তদন্ত করছেন এবং এই বিষয়টাই যে খোঁজ খবর তারা নিতে শুরু করেছেন যে পশ্চিমবঙ্গের এই যে বাসিন্দা অর্থাৎ পুরুলিয়ার যে বাসিন্দা, যে আদিবাসী একটি এনজিও চালান, তিনি কি, তার ভূমিকা কি, সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। বিহারের যে ছেলেটি ললিত ঝা, তার ভূমিকা কি, তারা একদম প্রত্যক্ষভাবে এই সংগঠনের সঙ্গে তারা যুক্ত, কি সংগঠন এখনো পর্যন্ত তারা পরিষ্কার নয়। যেটা জানা যাচ্ছে যে এটা যেটা স্বীকার বলেছেন দিল্লি পুলিশকে, যে এরা প্রত্যেকে সোশ্যাল মাধ্যমের সঙ্গে অর্থাৎ ফেসবুকের মাধ্যমে এদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ, কিন্তু সেটা শুধু মানে প্রমাণ হচ্ছে না, কারণ এদের যেটা পুলিশ মনে করছে যে এদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের নিকট একটা অন্য কোনো যোগাযোগ আছে। কোথায় ধরো মাইসোর থেকে তার সঙ্গে যোগাযোগ পুরুলিয়ার, তার সঙ্গে বিহার, তার সঙ্গে কর্ণাটক, টি মনোরঞ্জনের বাড়িও কর্ণাটক। সবাইকার সঙ্গে যোগাযোগটা কি করে হলো, অর্থাৎ এরা কি কেন এই ধরনের হামলা চালালো সেটাও কিন্তু, যদিও তারা বলছেন তারা মানে অনেকেই হত বিতশ্রদ্ধ হয়ে যাতে চাকরি পাচ্ছে না, এরকম ধরনের নীলম, তারা বিতশ্রদ্ধ হতে চাকরি পাচ্ছে না তাই তারা প্রতিবাদ করেছিলেন, কিন্তু এটা মনে হচ্ছে তা নয়। তারা জানেন যে পার্লামেন্টের ভিতরে ঢুকলে তার কি অ্যাকশন, তাদের বিরুদ্ধে কি শাস্তি হতে পারে। কিন্তু যেটা উল্লেখযোগ্য যে পার্লামেন্টের গতকালের যে হামলার ঘটনা, সেটা পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে পড়লো এবং পশ্চিমবঙ্গের একটা এনজিও যিনি লিডার অর্থাৎ নীলাক্ষা আইচ, তার নাম জড়িয়ে পড়লো। তিনি পুরো ভিডিওটা করেছেন এবং তিনি ভিডিওটা করে সেটা তিনি পাঠিয়েছিলেন এই তোমার ললিত ঝাকে, এবং ললিত ঝা ভাইরাল করেছেন। অর্থাৎ এই পুরো বিষয়টাই কিন্তু দিল্লি পুলিশ এখন চেষ্টা করছে বার করতে। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের আজকে আদালতে তোলা হবে। পরবর্তী ক্ষেত্রে ললিত ঝা ইতিমধ্যেই কিন্তু তাকে নিখোঁজ। দিল্লি পুলিশ ইতিমধ্যেই এই আইস সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেছে, হয়তো দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তারও করবে। তো পুরো বিষয়টা তদন্ত হচ্ছে। ললিত ঝার এবং নীলাক্ষা আইচ, যিনি পুরুলিয়ার বাসিন্দা, পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বাসিন্দা, যিনি ট্রাইবাল একটা এনজিও চালান, তাদের কি ভূমিকা সমস্ত বিষয়টা তদন্তের পরে উঠে আসবে। তবে যেটা মনে করা হচ্ছে যে এটা এদের একটা পূর্ব পরিকল্পিত এবং তারা কোনো একটা সংগঠনের হয়েই কাজ করছে বলে পুলিশ মনে করছে। ধন্যবাদ রাজীব তোমাকে। আপনারা ইতিমধ্যে শুনলেন নীলাক্ষ আইচ অর্থাৎ পুরুলিয়ার এক বাসিন্দা, অর্থাৎ পুরুলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য। তিনি কিন্তু এই হামলার সাথে পুরোপুরিভাবে যুক্ত রয়েছেন এমনটাই দাবি করছে দিল্লি পুলিশ। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ইউএপিএ ধারায় মামলা ইতিমধ্যে রুজু করা হয়েছে দিল্লি পুলিশের তরফে। বুধবার যে পার্লামেন্টে হামলা হয়েছিল তার সঙ্গে জড়িয়ে পড়ল পশ্চিমবঙ্গের নাম, অর্থাৎ পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বাসিন্দা নীলাক্ষী আইচ। এবং নীলাক্ষী আইচ ইনি একজন এনজিও সংস্থা চালায় এবং সেখানে সদস্যের ভিত্তিতে তার কিন্তু পরিচয়, এবং অতএব তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে ইউএপি অর্থাৎ আনলফুল অ্যাক্টিভিটিস ধারায় কিন্তু বিভিন্নভাবে মামলা কিন্তু করা হয়েছে ইতিমধ্যেই। আরও এই বিষয়ে বিস্তারিত জানালো আমাদের প্রতিনিধি রাজীব। আমরা শুনে নিলাম রাজীবের কাছ থেকে। আবারও জানিয়ে রাখছি, বুধবারে পার্লামেন্ট হামলার সঙ্গে জড়িয়ে পড়েছিল পশ্চিমবঙ্গের নাম, অর্থাৎ বুধবারে গতকাল আমরা দেখিয়েছিলাম যে পার্লামেন্টে যে হামলা অর্থাৎ স্মোক যে বোম তারা সেখানে বম্বিং করেছিল, সেই ঘটনার সাথে যুক্ত প্রায় 6 জনের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই দিল্লি পুলিশ। পাশাপাশি তাদের সকলের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা ইতিমধ্যে রুজু করা হয়েছে। পাশাপাশি এর সাথে জড়িয়ে পড়লো এবার পশ্চিমবঙ্গের পুরুলিয়ার নাম কেন, কেননা পুরুলিয়ার বাসিন্দা নীলাক্ষা আইচ একজন এনজিও সংগঠনের সদস্যা। তিনি কিন্তু এনজিও সংগঠন চালায় এবং তার ভিত্তিতেই তার পরিচয়, এবং তিনি কিন্তু ভিডিওগ্রাফি করে সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছিল। তার বিরুদ্ধে পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আবারও বলে রাখছি, এবার সংসদ হামলায় পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে পড়লো। একেবারেই বলা যেতে পারে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার নাম কিন্তু জড়িয়ে পড়লো, তাও আবার পশ্চিমবঙ্গের পুরুলিয়ার একজন এনজিও সদস্যা নীলাক্ষী আইচ, এনার নাম কিন্তু ইতিমধ্যে জড়িয়ে পড়লো। আবারও জানিয়ে রাখছি, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার নীলাক্ষ আইচ এনজিও সংস্থার সদস্য, তার নাম কিন্তু ইতিমধ্যেই এই হামলার সাথে যুক্ত, কিন্তু ইতিমধ্যে জড়িয়ে পড়লো এবং দিল্লি পুলিশ তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই ইউএপিএ ধারায় ইতিমধ্যে মামলা কিন্তু রুজু কিন্তু করেছে। অন্যদিকে বিহারে ললিত ঝা, তার নাম কিন্তু উঠে আসছে। পাশাপাশি প্রতিবেশী দুই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বিহার, পাশাপাশি দুই রাজ্য, পশ্চিমবঙ্গ, প্রতিবেশী রাজ্য বিহার, এই দুই রাজ্যের মধ্যে কানেক্টিভিটি, অর্থাৎ দুই রাজ্যের মধ্যেই সেই দুই সদস্যের মধ্যে যোগাযোগ, তাদের ভিত্তিতেই এই হামলা তাদের পূর্বকল্পিত বলেই ছিল বলে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর কিন্তু জানতে পারছি আমরা। তাদের এই হামলা পুরোপুরিভাবে পূর্বকল্পিত ছিল বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পুরুলিয়ার নাম এবং বিহারের
ললিত ঝার নামও কিন্তু ইতিমধ্যে উঠে আসে। ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দিল্লি পুলিশ, পাশাপাশি একজন এখনো পর্যন্ত পলাতক।